সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি गनीमत समझ कर हिफाजत से रखना, गनीमत समझ कर हिफाजत से रखना, है आँखों का सुरमा गुबारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। हज़रत अब्दुल्लाह बिन मुबारक रहमतुल्लाहि अलैहि तैन फरमाएं, इंदा जिक्र औलिया इल्लाहि ताआला तंजिलुर रहमा। ওলি আল্লাহর আলোচনা যেন হয়, যে সময় হয়, এই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ, আসতে কইছেন। একটু হইল রহমতের দরজা খোলা, রহমত নাজিল হইতো আল্লাহ দুয়ার খুলিয়া রাখছেন। আর রহমত ফাইবার মতো খাম আমরা করিয়ান। খামটা কিতা? আউলিয়া কেরামের তস্কিরা ওর এবং আমরার বিশ্বাস, তারা রুহানি তওয়াজ্জু আমরার ভাই আছে। এই বিশ্বাস আছে নি সাবকল? ওলি আল্লাহ হল দুনিয়ায় থাকতে যে পরিমাণ রুহানি শক্তি লইয়া থাকেন, দুনিয়ায় ছাড়িয়ে যাওয়ার বাদে সেই রুহানি শক্তি আরো 6 গুণ বাড়ি যায়। আল্লাহর ওলি হলোর কিনারাত আমরা বইছি, যদি বিশ্বাস লইয়া বইতাম পারি যে ওলি আল্লাহর রুহানি তওয়াজ্জু আমার মুখে আছে, এই বিশ্বাস লইয়া যদি আমরা বইতাম পারি, তাইলে আমরা ফায়দামন্দ হইব। হাজরিনে কেরাম, বয়ান বহুত হইছে, আমি বয়ান করবার লাগি নাই, বরং আমার বিশ্বাস এই মহফিলও আল্লাহর মায়ার বহুত বন্দা ওখানে আছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, আল্লাহর মায়ার বন্দাগুলোর খান্দাত যারা বই যান, এক হাদিসে কুদসি আছে, আল্লাহর নবী আমরা শুনাইছেন যে আল্লাহর মায়ার বন্দাগুলোর খান্দাত যারা বই যান, এই মানুষটা নিজে বদকার হইলেও আল্লাহ তান মায়ার বন্দারে তান যে খুশখবরি দান করেন, তান যে নেহামত দান করেন, তান খান্দাত বনেওয়ালা এই বদকাররেও মহরুম করেন না, সমান বাট এই বদকাররেও দিয়া দেন। খোকা সুবহানাল্লাহ। আমার লেখান এক গুনাহগার আল্লাহর মায়ার বন্দাগুলোর খান্দাত বইয়া যদি কিছু সময় কাটাইতাম পারি, তাহলে তারার খাতিরে আমার কিছু ফায়দা হইব। এই বিশ্বাস আমরা করতাম পারিনি সাবকল। রসুলে পাকর হাদিস শরীফ যদি সত্য হয়, তাইলে আমরা এই বিশ্বাস রাখতাম পারি যে আজকের মহফিল থেকে কেউ মহরুম হইয়া যাইতাম নাই, কেউ খালিয়াতে যাইতাম নাই। আসেনি বিশ্বাস? এখন আউকা আমি ওয়াজ নাই, তোরা গফ করম। গফ সৰুবেলার এক কাহিনী আমার মনে হয়েছে আইছে। ছোট আসলাম, আমার বয়স 6 থেকে 7 বছর হইব। ওই সময় আমরা এক সম্পর্কের দাদা বিএডিসির তাই ইঞ্জিনিয়ার আসলা, তো খুব মায়া করতাম আমারে। প্রত্যেক দিন অফিস থেকে আয়া হারলে গরো হামাইবার আগে উঠানো আমারে দেখিলে আমিও দৌড়িয়া যাইতাম তার খান্দাত।
আমার দেখিলেও কুরো লই লিতা একবার দি কাপড়ের একটা সংকইলাখান থাকতো তানো যে কাপড়ের ব্যাগ ওটাকেও খান্দে দি ফালাই আর একবার দিয়ে আমারে লইলা বকলো মানে কুলো লইলা লইয়া গেলা গরো ইয়া চকলেট বার করিয়া দিলা একটা ও তো মায়া করতা তো একদিন বার করছেন তার গড়টা কি টুপি একটা টুপির ভিতরে 1 টাকার নোট এখান হারাইল 1 টাকার নোট এখান 1 টাকার নাই এটা হইল 1 রুপিয়া ওই আগে স্বাধীনতার আগে কিতা আছিল রুপিয়া আছিল না রুপিয়া ওখান হারাইল টুপির ভিতরে আমি কইলাম আমি নিতাম কি ওখান ওই নাইকান তোমারে দিতাম নাই আমারই অত মায়া করুন এখন আমার কথা হইল ছোট এখান নোট ওখানে আমি চাইয়ার আমারে দেন না ওই নাইকান তোমারে দেওয়া যাইতো না এখানে লেখান আমার মামুয়ে দিছে না আমারে মামুকে জানেননি জিঞ্জুর শাহ তান্ডে দিছেন এখান তাই দিতা নাই কইরে ও যে আনিয়া তৈছন টুপির ভিতরে হারাইয়া বাইঞ্চ করিয়া মাঝে মাঝে ওটা খুলইন খুলিয়া দেখেন বাদে আরবার যত্ন করিয়া রাখি দেন জিঞ্জুর সারে দেখনেওয়ালা বহুত মুরব্বীও হলি না আসেননি আসেন আতো দাঁত আসতো নি এখান সব সময় আতো দাঁত আসতো আর কেউ খান্দাবা যাইতে চাইলে দাদি কুদাইয়া যাইতা বলে গালিয়াইতা খুব বিশ্রী বাসায় গালিয়াইয়া দাদি দৌড়াইয়া লইয়া যাইতা তো আমার দাদা যেই নাচলা এই নারবার তো ও লাইনের মানুষ আসলা এটা বুঝতা কিছু ফাগলামি লাইনের মানুষ তো মামুয়ে দাদি কুদাইয়া আইসুন যেমনে গাইল কত 14 খান দিয়া তাহেন গুণ মামু আমি যাইতাম না আজ তোমার অন্য ভাত খাইতাম হইব বলে কিতা মারা উনির বুয়া আমার অন্য ভাত খাইতে তুই জানাস না নি আমি কিতা খাই জিঞ্জুর শাহ খাইতা কিতা বাবনা হোটেলের করে দিয়ে বা গাঙ্গর ফারো ফালাইতা তারা মুরগর নাড়ি বুড়ি ওটা মুরগর জবহরিয়া আতবর যেটা ফালাইতা গাঙ্গর সরে দি জিঞ্জুর শাহ ওটা তুবাইয়া আনতা আনিয়া ওটা রান্দিয়া খাইতা তো গালিয়ে উলিয়ে খামাইছে না বাঘ নাই আর মামুর লগ ছাড়ছেন না গিয়েছেন খান্দার গিয়া খাইছেন তাই গফ করলা যে ওই মুরগর ফসা নাড়ি বুড়ি বেড়ায় রান্দিয়া খাইন আমি খাওয়ার নিয়ত করিয়া বইলাম যে মামুয়ে যেটা খাইন আমি ওটা খাইতাম বাদে যেটাই হইব আমি খাওয়াত লাগিয়া দেখি ওলা মজার খানি জীবনে ইলা মজার খানি কোনোদিন আর খাইছে না সুবহানাল্লাহ আল্লাহর মহব্বতর মালা যারা পিন্দিলাইন এরার আতর সুয়া লাগলে জিনিস আর এই ফসা থাকতে পারে না জিনিস আর ফসা থাকে না তো যাও এটা আর এক বিষয় আমার ছোট মানুষ তো ওই সময় বুঝতাম না মামুয়ে দিছেন তারে 1 টাকা টানডে এই 1 রুপিয়া আমি চাইলাম আমারে দিলা না তো মামুয়ে দেওয়া এই টেকা এগু তাই না তো যত্ন করে কেনে রাখেন এই সময় তো বুঝছি না আমি কোনটাও আরও তোলায় তোরা বড় হইলাম বড় হওয়ার বাদে দেখলাম হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে সময় সফর করতা তো এক সফরও ওবায় তশ্রিবাঞ্চন আমরা এলাকাত তো মুখ থেকে ফান সিবাইয়া ফানোর সাবা ফালাই দিতা ওই সময় মানুষে আত ফাতাই তো আত দিয়া ফানোর সাবা ফালাই লইলেন লইয়া মানুষে খাইলেন আমি কইরে বাবা ইটা কিতা ফান সিবাইতে তাই ফালাই দিতা অনেক লইয়া আবার মানুষে খাইন বুঝতাম না এটা কিতা আরও তুলা বড় হইলাম আরও তুলা বড় হওয়ার বাদে আরও কাহিনী আমরা সামনে আইল আর কাহিনী কিতা শুনলাম যে তবররুক বলতে কোনো জিনিস নেই তবররুক বলতে কোনো জিনিস নাই তবররুক যারা বিশ্বাস করবা আর তওয়াসসুল বা ওসিলা নেওয়া যারা বিশ্বাস করবা এরা সারা মুশরিক নাউজুবিল্লাহ আস্তে আস্তে কইছেন বয়স বাড়ার লগে লগে ওখান শুনলাম ইকান শুনলে আমার খটকা লাগের কেন জানেননি হো যে মামুর দেওয়া 1 টাকা হেন যে যত্ন করি তৈলা কেনে তৈলা আর এরা যে
সাপ কুবলার মুখর সিবাইল সুপারির সাবা আতলইয়া খাইন, এটা কিতা খাইন? জানলাম যে এটা তবরুক হিসাবে খাইন, তবরুক হিসাবে খাইন। আর হেন তবরুক হিসাবে একটাকেই কান তৈছেন। আর এরা ফতোয়া দিলা যে তবরুক এটা শিরিক, তবরুক আর তবসুল এটা শিরিক। এটা কোনো জিনিস দিয়ে অত দাম দেওয়া ঠিক নাই। দাম দিতে হইলে একমাত্র আল্লাহরে দেওয়া লাগবো, আল্লাহ ছাড়া আর কেউরে ইজ্জত দিতে পারে না। আপনি মানুষরে দাম দিতে দিতে তার মুখর সিবাইল সুপারিরেও আপনার ইজ্জত করাত লাগে গেছেন, হেন টেকা এখানে ইজ্জত করাত লাগে গেছেন। ও আল্লাহ ছাড়া কেউরে ইজ্জত করতে পারে না। ও ওটা শুনলাম, শোনার বাদে চিন্তার মাঝে পড়ে গেলাম। এই চিন্তা তো আপনার আমার মাঝে সকলের মাঝে আইতে পারে। আল্লাহ ছাড়া কেউরে যদি ইজ্জত করতে পারে না, তাহলে মা বাপরে আওলাদ হলে ইজ্জত করতে না নি, সাহ করতে নি। উস্তাদরে চাকরি দেখলে ইজ্জত করতে না নি। মুরব্বীরে ছোট হলে ইজ্জত করতে না নি। উলামায়ে কেরামরে আমরা সাধারণ মানুষে ইজ্জত করতাম না নি। এরা কয় যে আল্লাহ ছাড়া কেউ করে ইজ্জত করতে পারে না, করলেও শিরিক হয়ে যাব। আমরা কিতা মুশরিক হয়ে যাবনি সারা মানুষ? লাগলো ফেস যে কয় হে এমনে করে না তো, কোরআন শরীফের আয়াত দলিল দিছে, আপনি যাইতা কেমনে দি? আমি তার দলিল আগে তিলাওয়াত করছি। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে সমস্ত ইজ্জতের মালিক হইলা আল্লাহ। এখন বেটায় কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করিয়া তর্জমা করিয়া মানুষের বুঝার দেখরাই নি। আল্লাহ নিজে কইছেন কোরআন শরীফ ইজ্জতের মালিক হইলা আল্লাহ। তে আল্লাহ ছাড়া আর কেউরে ইজ্জত করলে তো আল্লাহর লগে তানে মিলাই দিলাই, তে তো শিরিক হয়ে গেল। ও পয়েন্টের উপরে ভিত্তি করিয়া আল্লাহ ছাড়া কেউ কেউরে ইজ্জত করতে পারে না, করলে শিরিক হইব। ও পয়েন্টের উপরে ভিত্তি করিয়া তারা কত ঘটনা যে ঘটাইছে, সময় কম, সারা মাথা যাইত নাই। ওই যে সৌদি আরব হইবার আগে আছিল আরব। সৌদি আরব হইছে কোন সময়? বেশি আগে নাই। সৌদি আরব যে সময় হইল, মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি আর সৌদ এরা মিলিয়া তারা পরামর্শ করলা যে উসমানীয় খেলাফতরে হরাইয়া আমরা এই আরব অঞ্চলের শাসন ক্ষমতা দখল করতাম। বলে কিলা? বলে দৈগুড়াই মিলিয়া আন্দোলন কর্ম, যুদ্ধ পরিচালনা কর্ম। বলে ঠিক আছে। বলে শর্ত কিতা? বলে শর্ত হইল আমরা যদি ক্ষমতা পাইলেই তে সৌদর বংশধর যারা তারা রাষ্ট্রীয় আইন কানুন প্রণয়ন করবা, আর মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি তাইন শরিয়া আইন প্রণয়ন করবা। নজদ এলাকা নাম চিনি আমরা, নজদ এলাকার নাম চিনি না কেউ? হাদিস শরীফও আছে। আল্লাহ নবী দোয়া কররা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ শাম এবং ইয়ামনের মাঝে তুমি বরকত দান করো। আল্লাহ নবী দোয়া করেন, সাহাবায়ে কেরামে ফরমাইন ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ শাম আর ইয়ামনের লাগি যে বরকতর দোয়া করছেন, আমরা ইয়ামন খান আমরা নজদ খান দেও দোয়ার মাঝে শামিল করো কা, নজদল লাগিও বরকতর দোয়া করো কা। তিনবার কইছেন আল্লাহ নবী, তিনবারও আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামানিনা কইছেন, নজদিনা আর কইছেন না। তো নবী খেনে কইলা না, শামর লাগি বরকতর দোয়া করলা না খেনে? আল্লাহ নবী কারণ বর্ণনা করছেন যে হুনালিকাল ফিতানে ওয়াজ জালাজিলু, এই নজদ এমন একটা এলাকা যে এলাকার মাঝে ফিতনা এবং এই যে উম্মতর মাঝে একটা ভূকম্পন বিশৃঙ্খলা, এটা সূত্রপাত হইব এই নজদটা কি, এবং শয়তানের শিং ও নজদর মাঝে উঠে। নজদর মাঝে শয়তানের শিং উঠে। শয়তানের শিং উঠে কোন সময় জানেননি? সূর্য লালইয়া যে সময় উঠে ও সময় নামাজ পড়েননি এই সময় সূর্য লালইয়া যে সময় উঠে সকালে,
নামাজ পড়েননি? হারাম। কেন? এই সময় সূর্যর সামনে শয়তানে তার হিং ওলা তুলা মারি রাখে। সূর্যের সামনে শয়তানের তার শিং তুলা মারি রাখে। আর সূর্য ডুববার সময় যে সময় লাল হয় ওই সময়ও নামাজ পড়া মাকরুহ। এই সময়ও শয়তানের সূর্যের সামনে ওই শিং ওলা তুলা মারি ধরে। তো আল্লাহর নবী ফরমাইন যে শয়তানের শিং উঠে ও নজদ থাকি। আর ফিতনা, অশান্তি, বিশৃঙ্খলা এটার সূত্রপাত হইব এই নজদ থেকে। এই নজদ তাকে ঠিকও এর বাদে ফিতনা আরম্ভ হয়েছে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই নজদ এলাকার বাসিন্দা। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তাই সৌদর লগে তাই কোপারেশন করলা করিয়া সিদ্ধান্ত হইল যে শরিয়া আইন তাইন জারি করবা, পরিচালনা করবা, প্রণয়ন করবা। আর রাষ্ট্রীয় আইন যেটা এটা সৌদের বংশধর যারা তারা পরিচালনা করবা। এই নীতিতে এখনও চলে সৌদি আরব। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তাই শরিয়া আইন ওগুলা প্রণয়ন করতে গিয়া তাই একটা নীতি নির্ধারণ করলা যে আল্লাহ ছাড়া কেউ কেউরে আর সম্মান করতে পারে না। এর লাগি ওই যে তবরুক কইনানি তবরুক ইতা সব তাই শিরিক কই দিলা। যে কোনো জিনিস রে বরকতপূর্ণ মনে করি আপনি সম্মান করতা তাই কোন শিরিক ফতোয়া দিয়া তৈরি দিছেন। এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকর রুয়াজে খেজুর গাছ, এই খেজুর গাছ দীর্ঘদিন পর্যন্ত জিন্দা আছেন। কিন্তু এই আরব যে সময় সৌদি আরব হইল আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির এই যে শরিয়া আইন যে সময় জারি হইল, এই সময় তারা দেখলা যে হাজি সাহেব হল আইন আইয়া খেজুর গাছের বাকল চুলাইয়া লইয়া যান, বাকল টুকরাইয়া টুকরা লইয়া যান কি। তারা কোন সব্যনাশ রে দেখরাই নেই, ইতাই তো খেজুর গাছ রে অত সম্মান করেন, তাহলে আল্লাহ ছাড়া কেউরে সম্মান করলে শিরিক হই যায়। আর ইতাই তো খেজুর গাছ রে সম্মান কররা, ও তারা খেজুর গাছ খাটিয়া ফেলাই দিলা। সালমান ফার্সির বাগানের খেজুর গাছ সব খাটিয়া ফাটাই দিলা। এখন হাজি সাহেব হলে খেজুর গাছ তো আর ফাইন না গিয়া খাটিয়া ফেলাই দিছেন। তারা রইছে খেজুর গাছও জড় ফেড় ওটা মাটির মাঝে, ও তারা মাটি কুদিয়া জড়ুল ওটা থুবাইয়া লই আয় চিড়িয়া বেড়িয়া। তারা কইরে সব্যনাশ শিরিক তাকি এবো মানুষরে বাঁচাইতাম পারলাম না। এসখালো করলো কিতা, ও খেজুর গাছের বাগানর এবারে জোর সুদ্ধা মাটি কুদিয়া নিয়া সাগর নিয়ে ফেলাইছে। কেউ আর ফাইতা না, বুঝছেন নি? আল্লাহ ছাড়া কেউরে কেউ সম্মান করলে শিরিক হই যাব। ও খেজুর গাছরে সম্মান করিলে ইরা এটা শিরিক হই যার দে। আপনার পীর সাহর মুখর সুপারি অথবা ডাইন এক গ্লাস পানি পান করিয়া থইছন, থোড়া পানি রয়েছে, আপনি পানি খাইলা, হিগে হইব থওয়া একজনের খান্দে আর এজনে খাইলেন। আপনি তো তবরুক মনে করিয়া খাইরা, আপনারে ফতোয়া দিব তবরুক এটা হইল শিরিক, তবরুক এটা হইল কিতা হে ফতোয়াদের শিরিক। এখন এদের বিপদ খাড়াইল, আল্লাহ ছাড়া কেউ আর ইজ্জত পাইবার মালিক নাই, এটা তারার ফতোয়া। দলিল দিছে কোরআন শরীফ থেকে, কিতা দিয়ে দলিল দিছে। আরো জোরে কোকা হাবিজ চাপ আসেন নি কেউ? কিন্তু হাবিজ চাপ কেউ থাকলে কোন চাই ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, কোরআন শরীফের আয়াত নি না আয়াত নি আয়াত। এর অর্থ কিতা? এর বাংলা তর্জমা হইল সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। এই তর্জমা করিয়া তারা মানুষের বুঝায় যে আল্লাহ ছাড়া আর কেউ রে কোনো জিনিসরে কোনো ব্যক্তিরে সম্মান কেউ যদি করেন তাহলে শিরিক হয়ে যাব, শেষ। এই দিছে হাজিরিনে কেরাম, বর্তমান যুগে আর একটা বার হইছেন মুসলমান ফসমেদি ঠেং দিয়া ঘুমায়, জানেননি? এরা খারা জানেননি? আহারে এটা জানেন না। বর্তমান যুগে সলফি যারা বা আহলে হাদিস যারা, এরা ফতোয়া দেয় যে ফসমেদি ঠেং দিয়া ঘুমানি নিষেধ, এই মর্মে কোরআন হাদিসও কোনো বিধান নাই, কোনো হুকুম নাই, কোনো দলিল নাই। এলাকে ফসমেদি ঠেং দিয়া ঘুমাও। আপনারা খেয়াল করুন জানি
আপনারা লন্ডনে আত্মীয় স্বজন ফুয়া ফাংলা কেউ তাকে যদি দেশ আয় আর বালা চলফি হলের লগে চলাফেরা করে ফসপেদি ঠেক দিয়া ঘুমাইব। আমার নিজের চৌকে দেখছি তো, তারারে জিজ্ঞা করছিলাম যে তোমরা মুসলমান ফসপেদি ঠেক দিয়া ঘুমাও কেনে, তোমরা তো নমাজ উমাজও পড়ো, বাক্কা ফরেজ গাড়ি দেখাও, তো ফসপেদি ঠেক দিয়া ঘুমাও। ও মাই গো মা, আমারে কই ফসপেদি ঠেক দিয়া ঘুমানি নিষেধ, এটা কোনো দলিল আছে নি? হাদিস সহি হাদিস আছে নি? সহি হাদিস টুকাই। ও বাবা রে বাবা, আমি মানে কিতাব কইতাম যে কলেজও পড়ছে তারে সহি হাদিস, হে আমারে খর যে সহি হাদিসও আসেনি। আমি ধারে জিজ্ঞা করলাম রে ভাই, সহি হাদিস খারে কয় যারা তা আগে বুঝাও আমারে, সহি হাদিস আসেনি কইলাই যে তুমি সহি হাদিস খারে কয় যারা তা তুমি আমারে বুঝাও, এর বাদে তোমারে সহি হাদিস আসেনি আমি কই মনে। ফসমেদি ঠেং দিয়া তারা ঘুমায় এখানে যে কাবা শরীফের সম্মান করিয়া মানুষে ফসমেদি ঠেং দিন না, ওখান নাইনি যে আল্লাহ ছাড়া অন্য জিনিসকে সম্মান করা হয়ে যায়। কাবার ঘর একটা পাথরের ঘর, পাথর দিয়ে বানাইলে একটা ঘর, এই ঘরে যদি সম্মান করিলেন মানুষে তো শিরিক হয়ে যাব। ও তারার মাথার বিষ পড়ছে, মানে এইখান থেকে কিলা মানুষরে ফিরাইতো, নিজেও ফসমেদি ঠেং দিয়া ঘুমায়, আবার হয়েও ফসমেদি ঠেং দিয়া ঘুমানি নিষেধ, এই মর্মে সহি কোনো হাদিস নাই, কোনো দলিল নাই। হাজিরিনে কেরাম, আমার মাত আসলে লম্বা হয়ে যার, কোনখান তৈয়া কোনখান মাততাম, মাত অতখান জমাইল ভিতরে। আর এটা এই জমানাত কিছু না মাতলে মানুষরে এবারে আন্দাইর গরো বেশি লাইব, আন্দাইর গরো বেশি লাইব। হাদিস শরীফও আছে, সম্মানী জিনিসের সম্মান করা এখানে হাদিস শরীফও আছে। তো যাওক, এখান থইলাম ইবাই আর যাইয়ার না, আমি ইবাই গেলে আরো লম্বা হয়ে যাব মাত। তারা যে কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দিল, তারার দলিল অনুসারে তো হুরুতায় মা বাপরে সম্মান করা যাইত নাই, ইজ্জত করা যাইত নাই, ছাত্রই উস্তাদরে ইজ্জত করা যাইত নাই, আর ছোটই মুরব্বীরে ইজ্জত করা যাইত নাই, করলেও শিরিক হয়ে যাব। এখন আউকাশাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, এই হাদিস কিতা লিমান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে বয়ান ফরমাইলা, এর একটা অংশ হইল ওলাম ইউওয়াক্কির কাবীরানা, ছোটয় যে মুরব্বী অগলরে সম্মান করলো না, হে আমার উম্মত নাই। হিতায় কইন আল্লাহ ছাড়া কেউরে সম্মান করতে না, আল্লাহ রসুলে ফরমাইন ছোটয় মুরব্বীরে সম্মান না করলে মুসলমানও নাই, সত্যি হাজারের মুসলমানও হইতে পারছেন না। ফেস লাগছে না নি? লাগছে। ফেসটা আরো বেশি করে লাগের, দেখো কা কুরআন শরীফ আল্লাহ কইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের মালিক হইলা আল্লাহ, ইজ্জতের মালিক হইলা আল্লাহর রসুল, আর ইজ্জতের মালিক হইলা ইমানদার হল। এল্লা খাইছে। এখন তো কোরআন শরীফের এক আয়াত আর এক আয়াতের লগে টক্কর লাগছে নি? আল্লাহ আগে কইলা ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক হইলা আল্লাহ, আর ইনো হইন যে ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহর রসুল এবং ইমানদার হল। বেড়া লাগে গেছে। বেড়া লাগলে বেড়া ছুটতো, তো ছুটতো না নি? ছুটতো। ইজ্জতের মালিক আল্লাহ, এর অর্থ কিতা? ইজ্জতের মালিক আল্লাহ, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, এর অর্থ হইল ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহর হাত, ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহর হাত। বুঝছি নি আমরা? আচ্ছা, তো আল্লাহর হাত যে ভান্ডারের নিয়ন্ত্রণ, এই ভান্ডারটা কি আল্লাহ যদি কেউরে দিতা সাইন দিতা পারেন না? না পারেন। এর লাগি কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে হিকাইয়া দেন, ও আমার হাবিব আপনি খোকা তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা,
ও আমার মালিক, ও আমার মাওলা, যারে ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যারে ইচ্ছা তুমি অপমানিত করো। তাহলে আমরা কিতা বুঝলাম? আল্লাহ ইজ্জত দান করুন, আল্লাহ ইজ্জত দান করুন। আল্লাহর নিয়ন্ত্রণে ইজ্জতের ভান্ডার। আল্লাহ রব্বুল আলামিনে কোনো মানুষের যদি ইজ্জতি না বানায় তাইলে মানুষ ইজ্জতি বনতে পারেন না, নিজে নিজে নিজের সম্মানী বানাই যায়নি। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কোন মানুষের প্রতি আল্লাহ রব্বুল আলামিনে অন্য মানুষের দিলের মাঝে যে সময় সম্মান বোধ তার তৈরি করিয়া দিলাই, বা মানুষে এমনিও তার সম্মান করব, মানুষে এমনিও এখান কিলা আল্লাহ এন্ডে সম্মানই বানাইছেন, আল্লাহ এন্ডে সম্মানই বানাইছেন। তুইজ্জুমান তাশা, আল্লাহ যারা ইচ্ছা তুমি সম্মান দান করো। তাহলে আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক, মানে ইজ্জতের ভান্ডার আল্লাহর নিয়ন্ত্রণে। ইজ্জত একমাত্র ফাইতা আল্লাহ, আর কেউ নাই, ইকান নাই, ইকান নাই। এর অর্থ কিতা? ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহর হাত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ ইজ্জত ফাইবার মতো সত্তা হৌ আয়াতের মাঝে। ওয়ালি রাসূলিহি, ইজ্জত পাওয়ার উপযুক্ত হইলা আল্লাহর রসুল। আল্লাহ রসুল ইজ্জত পাইবার উপযুক্ত কেমনে বনন? যে আল্লাহ রব্বুল আলামিনে ইজ্জতের ভান্ডার থেকে তান হাবিবরে ইজ্জত দান করছেন, এর কারণে নবীজি ইজ্জতি বনি গেছেন। ওয়ালিল মুমিনিন, ইমানদার বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সম্মানের সাথে আমরা স্মরণ করিনি না? না করি। হযরত রাঘবপুরী সাহেব রহমতুল্লাহি আলাইহি, এরার প্রতি আমরা সম্মান বোধ আসেনি না নাই? এরা সম্মানে কেমনে বনলা? বলে আল্লাহ রব্বুল আলামিনে ইজ্জতর ভান্ডার থাকি ইজ্জত তান মায়ার বন্দা হলরে দান করছেন, এর কারণে তারা ইজ্জতি বনি গেছেন। মা বাবারে আল্লাহ রব্বুল আলামিনে তান ইজ্জতর ভান্ডার থেকে ইজ্জত দান করার কারণে সন্তানের ইজ্জত পাইবার জুকা বঞ্চন মা বাপ। উস্তাদ অকলরে আল্লাহ ইজ্জতর ভান্ডার থেকে ইজ্জত দান করার কারণে ছাত্র গেছে ইজ্জতি বঞ্চন উস্তাদ অকল। ওলামায়ে কেরামরে আল্লাহ রব্বুল আলামিনে ইজ্জতর ভান্ডার থেকে ইজ্জত দান করার কারণে সাধারণ মানুষের গেছে তারা ইজ্জত আলা বঞ্চন। বুঝছি নি আমরা? হিতাই যে আমরা রে বুঝায়, হিতাই যে বুঝায় ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ করে ইজ্জত করতে পারতাই নাই, শিরিক হয়ে যাব। তারা ভুল হয় না? ইজ্জতের মালিক আল্লাহ, এর মানে ইজ্জত ফাইবার জুকা একমাত্র আল্লাহ, ইকার নাই। এর অর্থ হইল ইজ্জতের ভান্ডারের নিয়ন্ত্রণ আল্লাহর হাত। বুঝছি নি আমরা এখন? এটাই ভুল ব্যাখ্যা দিয়া আমরা রে ফালাইছে বেড়ার মাঝে। খেয়াল করছেন? আল্লাহ যারে ইজ্জতি বানাইন তারে ইজ্জত করা লাগে। আল্লাহ যারে ইজ্জতি বানাইন তারে কিতা করা লাগে? ইজ্জত করা লাগে। কাবা শরীফ আল্লাহর ঘর, নকশা মকশা বেশি নাই। দুনিয়ায় কত নকশা আলা মসজিদ আছে, আসেনি না নাই? কাবা শরীফ চাইর কুনি এক ঘর, পাথর দিয়া, সাদামাটা পাথর দিয়া বানাইল চাইর কুনি এক ঘর, কোনো নকশা বকশা কিচ্ছু নেই। কিন্তু এই কাবা শরীফের সম্মান করা লাগে কেনে? কাবা শরীফ হইল আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ রব্বুল আলামিন এই কাবা শরীফরে ইজ্জত আলা বানাইছেন, এর কারণে কাবা শরীফরে ইজ্জত করা লাগে। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত রাঘবপুরী রহমতুল্লাহি আলাইহি, হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ায় যত ওলি আল্লাহ আছেন এরারে ইজ্জত করা লাগে এখানে। বলে আল্লাহ তারারে ইজ্জত আলা বানাইছেন, এরা আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহর কুদরতের নিদর্শন কেমনে? বুঝলে এরার বাই চাইলে আল্লাহর কথা ইয়াদ হয়। এরার বাই চাইলে কিতা হয়? আল্লাহর কথা ইয়াদ হয়। আপনারা
মুগলা বাজার থেকে সিলেট যাইতে হইলে ফাত্তর লেখা দেখুন জানি রাস্তার খান দাবাই দিই জানি সিলেট অত কিলোমিটার, কতখান যাওয়ার বাদে সিলেট অত কিলোমিটার লেখা থাকে না? এক ফাত্তর দেখলে আপনি আন্দাজ করতে পারবা সিলেট থেকে আপনি কতখান দূরই, সিলেট থেকে আপনি কতখান দূরই। এই ফাত্তর দেখলেও এই দূরত্বটা আপনার জানা হয়েছিল। যে জিনিসের মাধ্যমে অন্য জিনিসে জানা যায় এটার নাম হইল নিদর্শন। আর যার বায়ে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ইয়াদ হয়, আল্লাহর ইয়াদ মানুষের দিলের মাঝে পয়দা হয়, আল্লাহর মহব্বত মানুষের দিলের মাঝে পয়দা হয়, এরা হইলা শাইরুল্লাহ, আল্লাহর কুদরতের নিদর্শন। এরারে অসম্মান করা লাগে, এরারে কিতা করা লাগে? এরারে সম্মান না করলে কোনো মানুষ পরেজগার বনতে পারতা না। এর লাগি ওলি আল্লাহরে আমরা সম্মান করি, ওলি আল্লাহরে সম্মান করি, কাবা শরীফরে সম্মান করি। কোরআন শরীফের গিলাফ এখান আছে না নি? আসেনি? কাপড়ের টুকরা, এই কাপড়ের টুকরা এখান দিয়ে আপনি টেবুলের ময়লা খুঁজতে পারবানি? খেনে পারতা নাই। বলে আল্লাহর কালাম শরীফের লগে এই কাপড়ের টুকরার সম্পর্ক লাগি যাওয়ার কারণে এই কাপড়ের টুকরা দামি বনে গেছে। একটা কাপড়ের টুকরা যদি আল্লাহর কালাম শরীফের লগে লাগি যাওয়ার কারণে দামি বনি যায়, তাহলে একজন মানুষ যে সময় আল্লাহর কুদরতের মাঝে নিজের বিলীন করিয়া দিলেন, ফানাফিল্লাহ বনি যাইন, এরার দাম আসেনি না নাই? এরারে সম্মান করা লাগে। ওলি আল্লাহরে সম্মান না করলে কোনো মানুষ পরেজগার বনতে পারতা নাই। বেঠায় তাফসিরুল কোরআন মাহফিল করে বক্তব্য দে আর কয় আমার আছে কোরআন আর আমার আছে হাদিস, শাহজালাল আবার কেডা? শাহজালাল রে চিনে না। আরে বাবা রে, তুমি যে জমিনে তফসিরুল কোরআনের নামে বকাবকি কররায়, এই জমিনটা তো তোমার তফসিরুল কোরআনের জমিন আসিল না, আসিল তো হুরুর জমিন। জানি কোরআনের জমিন বানাইছেন খে, কোরআনের জমিন বানাইছেন যেই মেহনত করিয়া জীবনের সমস্ত আরাম রে হারাম করিয়া, দেশ খের ছাড়িয়া, গড় সংসার সবটা বাদ দিয়া, যার সফর করতে করতে সিলেটের জমিনও তরসি বাংলা। এই সিলেটের জমিন হুরুর জমিন আছিল। এই জমিনের মাঝে আল্লাহু আকবার ধ্বনি চালু করলা। এই জমিনের মাঝে 5 ওয়াক্ত আজান চালু হইল। এই জমিনের মাঝে কোরআনে কারীম তিলাওয়াত শুরু হইল। এই জমিন তাফসীরুল কোরআনের জমিন বলল বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওসিলায়। বেটায় শাহজালাল রে চিনে না, লাগি সম্বত কপাল ফুড়া আর বেয়াদব আর খেয়ে হইতে পারে। হাজিরিনে কেরাম, আমার কথা আমি লম্বা করতাম না, বহুত আলিম সাহেব হল মৌজুদ, এখনো তার বয়ান বাকি রয়েছে। আমি মাতিয়া বেশি সময় নষ্ট করলে আর আমার মাত আমি আঠাই নিলাম। ও একটা বিষয় আমরা যদি বুঝিয়া যাইতাম পারি অন্তাকে, একটা বিষয় যে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, এই আয়াত দলিল দিয়া মানুষরে বুঝায় যে আল্লাহ ছাড়া আর কারোরে সম্মান করা যায় না, করলেও শিরিক হয়ে যাব। তাইলে আমরা কইমু কিতাব বলি এটা কোরআন শরীফের এই আয়াতের ভুল ব্যাখ্যা করে। আয়াতের কিতা করে? ভুল ব্যাখ্যা করে। আয়াতের অর্থ হইল সমস্ত ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহর হাত, সমস্ত ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহর হাত। আর ইজ্জত ফাওরা মানুষ যারা, মানুষের মাঝে যারা ইজ্জত ফাইন, মখলুকাতের মাঝে যারা ইজ্জত ফাইন কিলা বলে তুইজ্জু মান তাশাউ। আল্লাহ কোরআন শরীফে জানাই দিয়েছেন, আল্লাহ তুমি তো ও জাত যে জাতে যারে ইচ্ছা তুমি সম্মানিত বানাও। তোমার নিয়ন্ত্রণে যে ইজ্জতের ভান্ডার, সেই ভান্ডার তাকে ইজ্জত দান করিয়া যারে ইচ্ছা তুমি তার ইজ্জতই বানাও, সম্মানী বানাও। বুঝছি নি আমরা? তাহলে সম্মানী যারা আছেন তারা সম্মান করা লাগবো নি না? না, সম্মানীর সম্মান না করার কারণে তো ইবলিস বেটা মালাও নইল। মুআল্লিমুল মালাইকা 6 লক্ষ বছর ফিরিস্তা হলোর উস্তাদগিরি করলো, এই বেটা পরে মালাও নইল। এখানে সম্মানীর সম্মান করছে না এর লাগি, সম্মানীর সম্মান করছে না এর লাগি। এখন ইবলিসের লোকে খের যদি দুস্তি লাগাইতে চাইন তাহলে তো ঠিক আছে, শাহজালাল কেডা, অমুক কেডা, অলি আল্লাহ তুমি চিনো না, তুমি চিনিও না, কারণ তোমার অলি আল্লাহ চিনার দরকারও নাই।
ইবলিস মিস্টার ইবলিসের লগে তোমার কারবার যাবলা, তার লগে তোমার হাসর হইব, নসর হইব, ঠিকানা হইব তোমার ইবলিসের লগে। যাও, আমরা ইবলিসের লগে যাইতাম নি না। ইবলিসের লগে যাইতে না হইলে সম্মানের কিতা করা লাগবো, সম্মান করা লাগবে। অলি আল্লাহ যারা, এরারে আমরা সম্মান করতাম। দিল থেকে যত বেশি সম্মান করবো আমরা ফরেজগারি তত বেশি বাড়বো। আউলিয়া কেরাম রে দিল থেকে যত বেশি সম্মান করবো আমরা ফরেজগারি তত বাড়বো। আল্লাহর গেছে দোয়া করুকা। ও যে সেরা বেড়া যেটা বার হয়েছে নয়া মুসলমানের খান্দর উপরে শনির দশা, ও ওটাই মানুষের বেড়া লাগাইয়া মারেন, বেড়া লাগাইয়া মারেন। ও তার গুমরাহির তাকি, ধোকাবাজির তাকি, প্রতারণার তাকি আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে হেফাজত করতে হলে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার ওলি হলোর খান্দাত আমরা বইছি, বইয়া কিছু সময় খাটাইছি। আল্লাহ দলিল দ্বারা সাবিত তোমার মায়ার বন্দা হলোর লগে যে জমিনের তাল্লুক লাগি যায়, এই জমিনের লগে তোমার রহমতর তাল্লুক ফয়দা হয়ে যায়। ইয়া আল্লাহ, তোমার রহমত তাকে আমরা রে মহরুম করিয়া বিদায় দিও না। আমরার ভাই দয়ার নজর ফরমাও। আল্লাহ, আমরার খাট দিলর মাঝে কোন ফরিয়াদ আছে তুমি তো সব জানো। আউলিয়া কেরামের ওসিলায় আমরার তামাম ফরিয়াদ রে তুমি কবুল ফরমাও। ই মহফিল বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন। ইয়া আল্লাহ, ই মহফিলের খেদমত গুজার মানুষ যারা, তারা দুনিয়া আখেরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ, তোমার ওলি হলোর দরজাত বুলন্দ ফরমাও। তারা রুহি ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়া করে দাও। আয় আল্লাহ, আমরার ভাই তারা রুহানি তওয়াজ্জু তুমি ঢালাই দাও। আল্লাহ, তোমার ওলি হলে তারা উত্তরাধিকারী হিসাবে দুনিয়ায় যারা রে থইয়া গেছেন, আল্লাহ তারার নেক হায়াত দরাজ করে দাও, নেক হায়াত দরাজ করে দাও। আয় আল্লাহ, দরজায়ে কামাল নসিব ফরমাও, দরজায়ে কামাল নসিব ফরমাও। হেদায়েতের চেরাগ হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ, তারার মুরব্বী হলো রাখিয়া যাওয়া যে আমানত, এই আমানতের আমানতদারি করার সালাহিয়ত তুমি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আমরা রে মাফ করি দাও। আমরা জিন্দা মুর্দা মাই বাবা রে মাফ করি দাও। তোমার হাবিব ওর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করি দাও। বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ, বিদেশ বাড়ির যারা আছেন সহি সালামতে রাখিয়া হালাল রুজির তৌফিক দাও। আল্লাহ, বিদেশ একটা মানুষ বেফানার মাঝে পড়ছেন, গেছেন তো বিদেশ গিয়া তাখতা কই খাইতা কই আর কিতা কর্তা কোনো দিশা পাইরা না। আল্লাহ, এই বেফানা হলরে ফানা দাও। আয় আল্লাহ, বিদেশ যাইবার চেষ্টা যারা কররা কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ, বাচ্চা কাচ্চা দিছো, আমরার বাচ্চা কাচ্চার নেক হায়াত দারাজ করে দাও। বিয়া শাদির জুকা ছেলে মেয়ে লইয়া যত মা বাবা পরিশানির মাঝে আছেন, আল্লাহ বেজোড় হলোর লাগে নেক জোড় মিলাই দাও। আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমান হলরে সাহায্য করো। খাস করি ফিলিস্তিনের মুসলমান হল বড় বেফানা বঞ্চন দেব। আল্লাহ, আল্লাহ ইগুরোর ভাই মায়ার নজরে সাওরা তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, ও আল্লাহ, তোমার রহমতর চাদর দিয়ে ঢাকিয়া তোমার হাবিবরি বেপানা উম্মত হলরে জালিম হলর জুলুম থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, জালিম কাফির হলরে মখুর আর মগলুব করে দাও। ইয়া আল্লাহ, আমরার ফাত্তর দিল রে তুমি নরম করে দাও। আল্লাহ, রিয়া সুমা কিবির হাসাদ এটা দিলর যত বেমার আছে তাম বেমার তাকে আমরা রে তুমি ফানা দাও। আয় আল্লাহ, তাম বেমার তাকে আমরা দিল রে তুমি পাক সাফ করিয়া দাও। আল্লাহ, আমরার জিসমানি রুহানি বিমার রে তুমি শিফা এনায়েত ফরমাও। আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও। যারা কবরবাসী গেছেন গরিকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আমরার কিনারাত তোমার যে মকবুল ওলি হল আরাম ফরমাইছেন, আল্লাহ তারার দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, তারার রুহি ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়াব করে দাও। আল্লাহ, এই সিলসিলার তামাম বুজুর্গানে কেরামর দরজাত বুলন্দ ফরমাও।
আল্লাহ বুজুর্গানে কেরামার ওসিলায় আমরার আন্দার দিল রে রৌশন করি দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।